আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। ব্যাংকিং সিস্টেমটা এখন বর্তমানে সরকারের হাতে এবং বিভিন্ন সেক্টরে সেনাবাহিনী এবং পুলিশ আসার সাথে সাথে ক্ষমতায় আসার সাথে সাথে তারা তাদের যে আগের থেকে যে প্ল্যান ছিল এগুলো কিন্তু প্ল্যানের পার্ট অফ প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু ঠিকই অলরেডি কাজ করা শুরু করেছে। সুতরাং এই যে বিষয়টা একটা দেশকে ধ্বংস করার মূল বিষয়টা হচ্ছে এই আপনার গোড়ায় সব কিছু নিজের সেট আপ দেওয়া, যেই কাজ একেবারে শেখ হাসিনা সরকার করেছিল এবং সেই একই কাজ সেই একই পথে বর্তমান সরকারে হাঁটছে। এই বিষয়টা জনগণ আমার মনে হয় না যে মেনে নিবে বা মেনে নিতে পারছে। বর্তমানে ব্যাংকে টাকা উঠাতে গিয়ে সরকারি ব্যাংকগুলোতে টাকা পাচ্ছে না জনগণরা। বিভিন্ন ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আমরা সকলে দেখতে পাচ্ছি যে টাকা উঠাতে গিয়ে তারা তাদের নিজের সেভিংস অ্যাকাউন্টের তাদের নিজেদের আমানতকে তারা এখন খুঁজে পাচ্ছে না। ব্যাংক তাদেরকে টাকা দিতে পারছে না। কেন? কিভাবে দেবে ভাই, কিভাবে দেবে? গভর্নর যেদিন গভর্নর পরিবর্তন হলো, ব্যাংকের গভর্নর, তার 1 থেকে 2 দিনের মধ্যে মনে করেন 1000 কোটি টাকা দিয়ে তারা বিসমিল্লাহ শুরু করলো। তো এই যদি হয় বর্তমান ব্যাংকিং সেক্টর, আমি আপনাদেরকে বলবো এখনও সময় রয়েছে। আপনাদের যার আমানত আপনারা শেষে ঠিকঠাক মতো বুঝে নিয়ে সেফ কোনো জোনে আপনারা শিফট করেন। এবং বর্তমানে আরও একটি খবর শোনা রয়েছে, সিটি কর্পোরেশনে নাকি মাত্র 25 কোটি টাকা আছে। তাহলে 1200 কোটি টাকা কোত্থেকে কি হয়ে গেছে এটা তারা বলতে পারছে না, মাত্র 25 কোটি টাকা আছে। তাহলে এইভাবে যদি তাদের কাছে কোনো খুচরা হয় না, বর্তমানে তাদের কাছে কোনো খুচরা নেই, ঠিক আছে? খুচরা বলতে কোনো শব্দ নেই, সব মনে করেন মোটা অঙ্কের বিষয়, সব কিছু মোটা অঙ্কের বিষয়। তো এইরকম যদি অবস্থা হয়, এরকম অবস্থা হলে তো ভাই হবে না। দেশ কোথায় যাবে বলেন? আপনারাই বলেন, দেশটা কোথায় যাবে? আপনার প্রতিটা খাতে খাতে যদি মনে করেন এইভাবে করে শেষ করে দেয়, আমি তো যা দেখতেছি অদূর ভবিষ্যতে রিজার্ভের উপরে হাত পড়ে যাবে। কারণ ইউনূস সরকার আর যাই করুক না করুক, সে কিন্তু রিজার্ভকে অন্ততপক্ষে 10 বিলিয়ন বাড়িয়ে দিয়ে গিয়েছে। 10 বিলিয়ন, যেখানে আমার জানা মতো 24 থেকে 25 বিলিয়ন ছিল, সেখানে সে 35 করে দিয়ে গেছে। 35 বুঝিয়ে দিয়ে তারপর সে চলে গেছে রিজার্ভের অবস্থা। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা এরকম হয়ে যাচ্ছে দিন দিন যে আমি যতটুকু দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে রিজার্ভের উপরে হাত পড়ে যাবে। এমনও হয়ে যেতে পারে রিজার্ভ কমতে কমতে এমন শূন্যের কোঠায় এসে ঠেকে যেতে পারে যদি এইভাবে করে ডিজিটাল চোরামি হয়। আমার ভাই মাথায় কিছু বুঝে আসতেছে না। যদি আপনাদের কাছে এর কোনো সলিউশন থাকে অবশ্যই সেই সলিউশনটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে জাতির স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।